সমুদ্রে নীল জলরাশি, উত্তাল ঢেউ, তার উপর সৈকতের বালিয়াড়িতে স্মৃতির আয়নায় নিজেকে ধরে রাখার মজাটাই অন্যরকম ভ্রমণ পিপাসুদের কাছে। তাই তো পাহাড় সমুদ্রের মিতালি দেখতে এখানে ছুটে আসা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এসে খুব এনজয় করতেছি আমরা সবাই মিলে এখানে। এই ফার্স্ট আমরা এখানে এলাম, তো খুব ভালো লাগছে। বরাবরের মতো এবারও অভিযোগ উঠেছে হোটেলে দ্বিগুণ ভাড়া এবং পরিবহন খাতে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। পর্যটকদের দাবি, গলাকাটা বাণিজ্য করছেন মৌসুমী ভিত্তিক অসাধু পর্যটন ব্যবসায়ীরা। যেখানে 10-15 টাকা ভাড়া ওইখানে 50-60 টাকা, যেহেতু আমরা অনেক কিছু বুঝতে পারি না কত টাকা ভাড়া। এখানে হোটেল রুম ভাড়া চেতে গিয়ে এখানে অনেক আগের যে স্বাভাবিক যে ভাড়া এটার চেয়ে অনেক ভাড়া ওরা ভেজাচ্ছে। তবে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন হোটেল, মোটেল ও গেস্ট হাউস মালিকরা। অতিরিক্ত ভাড়া নেওয়ার মতো আমাদের কোনো সুযোগ নেই, কারণ আমাদের র্যান্টগুলোই ফিক্স করা থাকে। দুই একটা যদি অভিযোগ থাকলেও যদি আমাদের কাছে অভিযোগগুলো পাই, আমরা তৎকালীনভাবে প্রশাসনের ব্যবস্থা নেই, আমরা তার সাথে সাথে সহযোগিতা করি। যদিও পর্যটন শিল্প রক্ষার বৃহৎ স্বার্থে হয়রানির বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। বড় এবং মাঝারি ধরনের কিছু হোটেলে তাদের রেট ঠিক আছে, অন্যগুলাতে নাই। এটা নিয়ে আমরা আইনশৃঙ্খলা মিটিংয়ে অনেকবার কথা হয়েছে। আমরা এইবারে আগামী মিটিংয়ে আমি বলবো এবং এটা নিয়ে সিরিয়াস হওয়ার জন্য। পর্যটকদের নানামুখী হয়রানি বন্ধে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি সচেতন মহলের। এসএটিভি নিউজ ডেস্ক।